নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর মানুষের শরীর যে পরিবেশ বিজ্ঞানের অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে একটি গুরুত্ব প্রশ্ন নিয়ে আজকের বিষয় তো রস কি, এর উপাদানগুলি লেখো। তো দেখো, রক্ত রস কাকে বলে, প্রথমে এটা নিয়ে আলোচনা করব। রক্তের জলীয় অংশকে রক্ত রস বা প্লাজমা বলে। তোমরা বইতে দেখবে কোনো জায়গায় হয়তো আছে রক্ত রস কাকে বলে, আবার কোনো জায়গায় দেখবে প্লাজমা কাকে বলে। ঠিক আছে, তো দুটো বিষয় কিন্তু একই। রক্তের যে জলীয় অংশ তাকে আমরা রক্তরস বা প্লাজমা বলি। এবার এর উপাদানগুলি কি কি? রক্তরসের প্রধান উপাদান হলো জল, এটা 91 থেকে 92% জল থাকে। এছাড়াও এতে কিছু গুরুত্বপূর্ণ অজৈব পদার্থ থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, লোহা, আয়োডিন প্রভৃতি। আর কিছু জৈব পদার্থ থাকে, যেমন ধরো গ্লুকোজ, ফ্যাট, ইউরিয়া, হরমোন প্রভৃতি। ও কিছু গ্যাসীয় পদার্থ যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এইগুলি থাকে। ঠিক আছে, তো এই হলো আমাদের রক্তরস কী, ওর উপাদানগুলো কি। এবার চলে আসি রক্তরসের কাজগুলি কি কি। ঠিক তার নিচেই দেখতে পাচ্ছ রক্তরসের কাজ সম্পর্কে আলোচনা করা আছে। রক্তরস বা প্লাজমার কাজ হলো পরিবহনে সহায়তা করা, মানে সামান্য পরিমাণ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্যবস্তু এই সমস্ত বিষয় ও হরমোন ও রেচন পদার্থগুলো রক্তরসের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পরিবাহিত হয়। 2 নম্বর, সঞ্চয় ভাণ্ডার। এটি রক্তরসে প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার রূপে কাজ করে। 3 নম্বর, রক্ততঞ্চন। রক্ততঞ্চন মানে কি? রক্তরসের ফাইব্রিনোজেন ও প্রথম বেন নামক যে প্রোটিন ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে ও রক্ততঞ্চনে সাহায্য করে, যেটা কিনা এই রক্তরসের মধ্যেই উপস্থিত থাকে। আর হলো দেহের জল সাম্য নিয়ন্ত্রণ করে। প্লাজমা দেহের জল সাম্য নিয়ন্ত্রণ করে। 4-5 হলো অনাক্রমতা। রক্তরসে অবস্থিত অ্যান্টিবডি দেহে প্রবেশকারী রোগ জীবাণুকে ধ্বংস করে দেহে প্রতিরক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, এই হলো আমার টোটাল বিষয়। রক্তরস কী, রক্তরসের উপাদান কী কী, রক্তরসের কাজ কী। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, তো ভালো করে তৈরি করে রাখবে।